আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমরা একটি বিষয় লক্ষ্য করি যে মানুষ যখন ওযু শেষ করে, আমাদের দেশে ওযু শেষ করার পর শাহাদা আঙ্গুল উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে যে কোনো একটি দোয়া পড়ছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছিলেন কি? জি না, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। নিঃসন্দেহে এটা একটি বেদাআতি আমল, এবং এটা কেউ যদি এইভাবে আমল করে তাহলে সে বেদাত করলো, সে গুনাহের কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা শিখতে পারি, সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ার সাথে সাথেই আসমানের 8টি দরজা খুলে যাবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। অন্য এক বর্ণনায় এসেছে মুসনাদে আহমদের 112 নম্বর হাদিসে, যদি আপনি দেখেন এই বর্ণনায় শুধু যুক্ত হয়েছে আসমানের দিকে তাকিয়ে বলবে। তো এরকমভাবে আপনি সর্বোচ্চ আসমানের দিকে তাকিয়ে বলতে পারেন, কিন্তু আঙ্গুল উঁচু করে আঙ্গুল দিয়ে নির্দেশ দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলার কোনো হাদিস সাব্যস্ত হয়নি। যদি আমরা এরকম করি তাহলে অবশ্যই এটা বেদাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।